আমার দাদাবাড়ির সব ফ্যামিলি মেম্বাররা আজকে আমার দাদার বাসায় এবং ফুপির বাসায় একত্রিত হয়েছিলাম। কি জন্য হয়েছিলাম, কি করেছি সবকিছু আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মালিহা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই আমাদের ফ্যামিলি গেট টুগেদার ব্লগগুলো এত বেশি পছন্দ করো যে এরকম গেট টুগেদার হলে আমি ব্লগ একদমই মিস করতে চাই না। আমার লাস্ট ব্লগে আমি দেখিয়েছিলাম জাইফের বার্থডের জন্য কি কিনেছি, ওর কেক অর্ডার করেছিলাম। দেন আজকের ব্লগটা আবার একদম সকাল থেকে স্টার্ট করছি। গতকালকে সারা রাত আমার আর আমার ফুপির একদমই ঘুম হয়নি। আমার বাসা চেঞ্জ হলে বেড নাড়াচাড়া হলে একদমই ঘুম হয় না, এটা আমার সাথে রেগুলারলি হয়। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে যে রাতে 2টার দিকে ফুপির খুব ক্ষুধা পেয়ে যায় ঘুম ভেঙে যাওয়ার কারণে। এখানে গাড়ির প্রচুর সাউন্ড হয়, তো 1:30-2টার দিকে ফুপির হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ফুপি ডায়াবেটিক্সের পেশেন্ট, তাই ক্ষুধা একদমই সহ্য করতে পারে না। রাতে হেল্পিং হ্যান্ড আন্টিটাও ঘুমিয়ে গিয়েছিল, তাই ওনাকে আর ডিস্টার্ব করতে চাইনি। তো ভোর হতেই ফুপি নাস্তা নিয়ে আসলো আমার আর ফুপির জন্য। দুইজন মিলে নাস্তা করলাম ভরপেট। নাস্তাটা আমাদেরকে এনে দিয়েছিল বিহারি ক্যাম্প থেকে। আর এখন কিন্তু বাজে সকাল 7টা। বুঝতে পারছো আজকে কত সকালে আমি ব্রেকফাস্ট করছি। আমি কিন্তু জীবনে এত সকালে কিছুই খাই না। সারা রাত ঘুম হয়নি, তাই ভোর ভোরে খিদা পেয়ে গিয়েছিল। আর বিহারি ক্যাম্পের চাটা জাস্ট অ্যামেজিং ছিল সত্যি কথা বলতে। সারা রাত তো ঘুম হয়নি। সকালবেলা নাস্তা করে আমি আর ফুপি একটু ঘুমানোর চেষ্টা করেছিলাম, বাট সকালবেলা আর একদমই ঘুম আসছিল না। তারপর 1 কাপ রং চা খেয়েছিলাম আবার 10:30টার দিকে। এরপরে দুপুরবেলা আমার কাকার মিলাদের সব আয়োজন শুরু হয়ে যায়। আম্মু সামাইরা ওরা সবাই রওনা হয়ে গিয়েছিল, এখনো ওরা এসে পৌঁছায়নি। তো আমি নিচে দাঁড়িয়ে টুকটাক সবাইকে একটু হেল্প করার ট্রাই করছিলাম। এর মধ্যে আম্মু, সামাইরা, অমিয়া, চাচিরা সবাই চলে আসছে। আম্মুদেরকে বলেছিলাম বাসা থেকে একটু লেট করেই বের হতে, যেহেতু সাথে অমিয়াও আসবে। আর রাতে একটা প্রোগ্রাম আছে, এটার জন্য অমিয়ারা একটু লেট করেই বের হয়েছিল। সত্যি কথা বলতে কি, আমি আমার বাচ্চাটাকে ছাড়া কখনো কোথাও একদিনও একা থাকিনি। এই ফার্স্ট টাইম একা থেকেছিলাম একদিন। আর ও একটু অসুস্থ ছিল, এই জন্যই ওকে ইচ্ছা করেই আনিনি। আনলেও এখানে আরো বেশি সিক হয়ে যেত। তো এই তো আমার সামাইরা পাখি চলে আসছে আমার কাছে। ওকে আমার কাছে দিয়ে আমি বসিয়েছিলাম খাওয়ানোর জন্য। ইদানিং কিন্তু আমার ব্লগ আপলোডের টাইমিং গুলো একটুখানি উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, সবাই প্লিজ একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আসলে আমি এত বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি যে আমি কখন ভয়েস ওভার দিচ্ছি, কখন আপলোড করতে পারছি, এটা আমি নিজেই বুঝতে পারছি না। নিচে থেকে খাওয়া দাওয়া শেষ করে সবাই দাদার বাসায় চলে আসলাম। অমিয়াকে বললাম আমার ছোট একটা ভিডিও ক্লিপ নিয়ে দাও এখানে। আমরা দুই বোন কিন্তু আজকে ম্যাচিং পিঙ্কি ড্রেস পরেছি। কেমন লাগছে আমাদের দুই বোনকে, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এই তো আমার চাচাতো বোন শ্রাবণীও চলে আসছে, ওর সাথেও ছোট একটা স্ন্যাপ নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি এগুলো আমার কাছে একটা মেমোরি, যেটা আমি শেয়ার করে রাখলে পরে দেখতে পারবো। এই জন্যই আমি ফ্যামিলি গেট টুগেদার ব্লগগুলো কখনোই মিস করি না, বিকজ আমার কাছে এই টাইপের মেমোরিগুলো ধরে রাখতে খুব বেশি ভালো লাগে। এরপর এখানে ফুপিরাও চলে আসলো, সবাই মিলে কয়েকটা পিকচার তুলে নিলাম। আমার তানি ফুপিকে জাস্ট একটু দেখো, কি পরিমাণ প্রিটি লাগছে তাই না? মাশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবে না, এত সুন্দর একটা ড্রেস পরে আসছে। অ্যাকচুয়ালি আমার সব ফুপিরাই অনেক বেশি প্রিটি মাশাল্লাহ। সব থেকে বড় কথা হচ্ছে ওনারা সবাই অনেক বেশি কুল, যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আমাদের ফ্যামিলি ব্লগগুলো দেখলেই কিন্তু সবাই বুঝতে পারবে যে আমার ফুপিরা সবসময় কত বেশি চিল্ড আর সারাদিন কত বেশি হাসাহাসি করে। ওনাদের আশেপাশে থাকলে না সবসময় পজিটিভ ভাইব ছাড়া আর কোনো ভাইব তোমরা পাবে না। খাওয়া দাওয়া শেষ করে বানি ফুপির বাসায় সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিল। আর এই আড্ডার টাইমটা সব থেকে বেশি মজা হয়, এখানে যে এত বেশি হাসাহাসি হয়। কিছু কিছু ক্লিপস আমি ভয়েস ওভার দিচ্ছি না, আসল ভয়েসটাই রেখে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে ওই পরিবেশটা আসলে কি পরিমাণ হাসাহাসি হয়। আর এই তো আমার বানি ফুপি আর জিনিয়া ফুপি, ফুপিরা কিন্তু ক্যামেরা দেখলেই খুব সুন্দর সুন্দর পোজ দেয়। ফুপিরা আমার সবাই খুবই ক্যামেরা ফ্রি। দেন হাসাহাসি গল্প আড্ডার মধ্যে সন্ধ্যার চা চলে আসলো। হাসাহাসি কথাবার্তি সবকিছুর মধ্যে চা ছাড়া কিন্তু একদমই আড্ডা জমে না। আর এই তো আমার সুইট সুইট সনি তানি ফুপি, তানি ফুপি সনি ফুপি দুজনকেই আজকে এত বেশি প্রিটি লাগছে মাশাল্লাহ, যে আমি কি বলবো। আর দুইজন সারাদিন না এত দুষ্টু দুষ্টু ঝগড়া করে যে এখানে সবাই হাসতে হাসতে শেষ হয়ে যায় ওনাদের কথা শুনলে। এই ফ্যামিলি প্রোগ্রামগুলোতে যেই চা বানাক না কেন, ফুপিরা কিন্তু আমার হাতের চা একবার হলেও খায়। ফুপি বলে যে তুমি কি ম্যাজিক করে চা বানাও মা, বলো তো যে তোমার হাতের চা এত বেশি মজা হয়। তারপর আম্মুকে বললাম যে আম্মু দাওয়াতগুলোতে তো সবার সাথে পিকচার টিকচার ক্লিক করা হয়, তোমার সাথে ভিডিও করা হয় না, তো আম্মুর সাথে ছোট একটা স্ন্যাপ নিতেই ফুপি বললো যে আমাকে নাও মা, আমিও আসি ভিডিওতে। বললাম না আমার সব ফুপিরাই খুবই ক্যামেরা ফ্রিক, ভিডিওতে আসতে অনেক বেশি পছন্দ করে। মাগরিবের আজান অলরেডি দিয়ে দিয়েছে, আর জাইফের বার্থডেতে যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছিল। এখন একটু তোমাদেরকে জাস্ট অবস্থাটা দেখাবো যে বড় ফ্যামিলি থাকলে কিরকম ভাবে রেডি হতে হয়। যে যার যার মতো যেই মেকআপ নিয়ে পারছিল সবাই সবার মতো রেডি হওয়ার ধুম লাগিয়ে রেখেছিল এখানে লিটারেলি। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা, আমরা যখন পিকচার আপলোড করেছিলাম তখনও অনেকে আস্ক করেছিল অমিয়ার ড্রেসটা কোথা থেকে নিয়েছে। অমিয়ার ড্রেসটা কিন্তু আমাদের পেজ সামাইরাস ওয়ার্ড্রবেরই, কিন্তু আমরা এখনো এই ড্রেসটার প্রমোশনাল শুট করার কোনো টাইম পাইনি। আসলে আমি এত বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, আমি বললাম না যে আমি কখন যে ভিডিও আপলোড করবো আমি সেই টাইমটুকু পাচ্ছি না। আমার ঠিক মতো খাওয়া দাওয়া
দেওয়া পর্যন্ত করা হচ্ছে না। আর আমার সামাইরা পাখিকে দেখো সবার মেকআপ করা দেখে নিজেও একটু একটু মেকআপ করছিল, বাট আমি এখন ওর মেকআপ করাটা একদমই বন্ধ করে দিব। মেকআপের কারণে ওর স্কিনে একটু প্রবলেম করছে। ওকে এটা বুঝিয়ে বললাম যে তুমি ফেসে আর কোনো ফাউন্ডেশন ব্লাশন কোনো কিছুই লাগাবে না কিছুদিন। যাই হোক, যেটা বলছিলাম, অমিয়ার ড্রেসটা যদি অর্ডার করতে চাও তাহলে আমাদের ক্লদিং পেজ সামাইরাস ওয়ার্ড্রবে গিয়ে স্ক্রিনশট নিয়ে একটা মেসেজ করে দিতে হবে। এর মধ্যে জিনিয়া ফুপির বাসা থেকে সবাইকে রেডি হতে বলে এসে দেখি যে এই কাণ্ড, তানি ফুপি আম্মুকে লিপস্টিক লাগিয়ে দিচ্ছে। বলছিল যে সবাই লিপস্টিক লাগাচ্ছে, রেডি শেডি হচ্ছে, আপনিও লিপস্টিকটাকে একটু ঠিকঠাক করে নেন। যদিও আম্মুরা একটু আগেই রেডি হয়ে এসেছিল বাসা থেকে। তারপর আমরা বের হয়ে গেলাম জাইফের বার্থডেতে যাওয়ার জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, বাকিটুকু নেক্সট পার্টে আপলোড করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।